হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, এখন বলো, আজকে পরীক্ষা তো দিবাই ক্লাসের পরে, আজকে কি পড়া যায়? আমরা পড়তেছিলাম হচ্ছে নোটিস রাইটিং, তাই না? জি স্যার। তো নোটিস রাইটিং পড়াইও দিছি যতটুকু পড়ানো লাগে, আর ওই পড়াও তো দিয়ে দিচ্ছি, তাই না? বলতে গেলে স্যার নোটিস অন্য রাইটিং কোনো এর রিটেন আর আইটেমে গেলে ভালো হয় হয়তো স্যার। হ্যাঁ, অন্য কোনো রিটেন আইটেমে গেলে হয়তো, সবাই যদি চাইতো তাহলে হয়তো গেলে হ্যাঁ, ভালো হতো অন্য স্যার। কোনো না, এটারই তো অনেকগুলা টপিক আছে। সিচুয়েশনাল রাইটিং এ কয়টা টপিক ছিল মনে নাই? বলো হ্যাঁ তো স্যার, কয়টা ছিল। অনেকগুলো ছিল স্যার। আপনার এইগুলো হ্যাঁ, দেখেছিলাম স্যার। এখন আমরা তাইলে ইয়াতে চলে যাব, এরপরে পোস্টার রাইটিং। হ্যাঁ, নোটিস রাইটিং শেষ করেছি, ওইটারই আর একটা পার্ট হচ্ছে পোস্টার রাইটিং। আর বলছিলাম নোটিস এবং পোস্টার মুখস্থ থাকতে হবে, তাই না? তাহলে পোস্টার রাইটিং আজকে শুরু করি, দেখি। এই যে, ঠিক আছে, দেখো, আমরা বলছিলাম কি যে নোটিশ অথবা পোস্টার যে কোনো দুইটা থেকে একটা অবশ্যই থাকে, আসে, তাই না? জি স্যার। তার মানে নোটিশ 100%, পোস্টারও 100% পড়তে হবে। তো পাঁচটার মধ্যে দুইটা পড়াচ্ছি বা পড়তে হবে বলতেছি, বাকি তিনটা কিন্তু এমনিতেই কমায় দিচ্ছি সিলেবাস থেকে। তো তাইলে সেই জায়গা থেকে এমনিতেই কম পড়তেছো, তার মধ্যে যেই দুইটা পড়তেছো সেই দুটো যদি কম পড়ো তাইলে কিন্তু বিপদ। হ্যাঁ, যদি ভালো মতো না পড়ো, মার্কিং ভালো মতো আসবে না। ঠিক আছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নোটিস রাইটিং এই আরেকটা জিনিস একটু তোমাদের দেখায় দিই। ওইখানে আমি ফরম্যাট গুলো দেখাইছিলাম, তাই না? এবং সাথে বলছিলাম হয়তো এই কথা, যে এখানে খুবই ছোট করে স্বল্প ভাষায় লেখা আছে একদম। হ্যাঁ, মানে 2-3 লাইনেই নোটিশটা শেষ করা, যেহেতু ফরম্যাট। তো কোনো টপিকের জন্য আলাদা কোনো লাইন এখানে লেখা আসলে সুযোগ ছিল না বা নাই। হ্যাঁ, কিন্তু আমি যে পিডিএফটা দিছি বা দু একজন যারা বই ফলো করো বিভিন্ন বই, সেখানে হয়তো 2-1 লাইন বিভিন্ন টপিকের উপর এক্সট্রা করে দেওয়া আছে। তো যেটা হয়, ওই 2-1 লাইন এক্সট্রা লিখলে মার্কিংটা বা তোমার লেখার স্ট্যান্ডার্ডটা একটু ভালো হয়। কিভাবে দেখো, আমি বুঝাই। এখানে ধরো, এই যে কলেজে কোনো অনুষ্ঠান হইলে ধরো নোটিশ লিখতে হচ্ছে, তাই না? আচ্ছা, দেখো, এখানে ধরো অ্যানুয়াল স্পোর্টস ডে নিয়ে নোটিশ লিখছো। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি তো স্যার। এখন এখানে দেখো 2 লাইনেই শেষ করা আছে যে সকলকে জানানো যাচ্ছে কি এই দিন হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে হবে। ওই এই গ্যাপের মধ্যে এটা টপিকের নামটা লিখবা, আর সবাইকে সাকসেসফুল করার জন্য, ডেটাকে সাকসেসফুল করার জন্য আহ হাত বাড়াতে বলা হচ্ছে, কোঅপারেশন, হ্যান্ডস অফ কোঅপারেশন, মানে সবাইকে সহযোগিতার জন্য বলা হচ্ছে। এই 2 লাইনেই এই জিনিসটা শেষ। এখন ধরো আমি যদি একটা লাইন এভাবে শুরু করতাম যে আম, বাংলায় আগে বলে নিই যে অ্যানুয়াল স্পোর্টস ডে হচ্ছে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের মানসিক বিকাশের জন্য বা মানসিক স্বস্তির জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দিন। থাকে না, স্পোর্টস ডে বা কালচারাল প্রোগ্রাম ডে গুলোতে আমরা কি করি, পড়াশোনার পাশাপাশি নিজেকে আহ একটু আনন্দ দিতে পারি, হ্যাপি করতে পারি, তাই না? বিভিন্ন অ্যাক্টিভিটিসে নিজেকে এঙ্গেজ করে এই জিনিসগুলো থেকে নিজেকে কিন্তু হ্যাপি করতে পারি বা নিজের মাইন্ড রিক্রিয়েট করতে পারি, তাই না? বলো। তো এই টাইপের একটা লাইন যদি দিয়ে দিতা যে অ্যানুয়াল স্পোর্টস ডে ইজ এ গ্রেট অপরচুনিটি টু মেক আওয়ার মাইন্ড, অথবা টু রিক্রিয়েট আওয়ার মাইন্ড আদার দেন অথবা বিসাইড অফ আওয়ার নর্মাল স্টাডি। তুমি যেভাবেই চাও লাইনটাকে ঘুরাই পেঁচাই লিখতে পারো, সমস্যা নেই। বা তোমার অন্য কোনো জিনিস মাথায় আসলো, সেই জিনিসটা তুমি সেখানে অ্যাড করতে পারো। তো এরকম আবার কালচারাল প্রোগ্রামেও একই লাইনই দেওয়া যাচ্ছে এক্সট্রা ভাবে। ইন্ডিপেন্ডেন্স ডে তে তুমি চিন্তা করতে পারো যে এটা আমাদের দেশের স্বাধীনতার ক্ষেত্রে অনেক বড় ভূমিকার একটা দিন, তাই না? খেয়াল করো তো এগুলো বিভিন্ন টপিকের উপর একটা বা দুইটা লাইন কিন্তু এক্সট্রা লিখলে আমি মনে করি তোমাদের নোটিশের স্ট্যান্ডার্ডটা অনেক ভালো হয়েছে। ওটা লিখার পরে তারপরে যে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ওই লাইনটা লিখো, মানে এখান থেকে শুরু করো। বাট স্টার্টিং এ অথবা মাঝখানে যেখানেই পারো একটা ওই টপিক রিলেটেড কোনো লাইন যদি রাখতে পারো, হ্যাঁ, সেই জিনিসটা আমার মনে হয় যে নোটিশের স্ট্যান্ডার্ডকে আরো হাই করে। আমার কথা বুঝতে পারছো?
জি স্যার। তো তোমরা এই জিনিসটাকে খেয়াল রাখবা। আচ্ছা, আর তারপরে ওই যে নেগেটিভ পজিটিভ জিনিসগুলো কিভাবে স্টার্ট করা হয় এই জিনিসগুলো তো দেখাইছি না, যে আই এম সরি টু ইনফর্ম, এভাবে নেগেটিভ কোনো কিছু যখন এক্সপ্রেস করি। আই এম গ্ল্যাড টু ইনফর্ম, এটা হচ্ছে পজিটিভ কোনো কিছুর সময়, বা হ্যাপিনেস, হ্যাপি মোমেন্টের কোনো কিছু হইলে, যেমন এই যে পিকনিক অ্যারেঞ্জ করা, স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করা, এগুলো হ্যাপি মোমেন্ট। তো এই জন্য আই এম গ্লাড এইভাবে শুরু করতে হয়। এগুলো শিখাইছি না, বলছি বলছি না? জি স্যার, বলা হয়েছে। জি স্যার, জি স্যার। হুম। ওকে, আর একটা কিছু আজকে বললাম যেটা, সেটা হচ্ছে যে পারলে দুই একটা লাইন রিলেটেড টপিক অনুযায়ী এক্সট্রা অ্যাড করার চেষ্টা করবা, তাইলে ভালো হবে, স্ট্যান্ডার্ডটা হাই হবে। কারণ এইখানে তো আমি ফরম্যাট দেওয়া মানে কি, যাতে সবগুলোর জন্য খাটে এরকম জিনিস দেওয়া। আর এটা তো আমি পড়তে রিকমেন্ড করি নাই, আগেই বলে দিচ্ছি যে এটা পড়ার দরকার নেই। পারলে ওই পিডিএফ থেকে পড়ো, অথবা নিজেরা সোর্স করে বিভিন্ন বই থেকে পড়তে পারো। দুই এক লাইন দেখবো ওখানে এক্সট্রা আমি লিখেছি বা বইও লেখা আছে। তো সেই জায়গা থেকেই বললাম যে না, এটা একদম ফলো করো না যে যা আছে তাই লিখে দেয়। এটা করলে স্ট্যান্ডার্ড মেনটেইন হইলো, ফরম্যাট ঠিক থাকলো, বাট ওই যে বললাম থাকে না, একজন ভালো লেখা, একজন একটু নর্মাল ভাবে লেখা। তো ওই জায়গাটাই তোমার হচ্ছে একটু কাজ করতে হবে, দুই একটা লাইন অ্যাড করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাহলে মোটামুটি নোটিস রাইটিং এর ইনস্ট্যান্ট আউট যা ছিল আমরা কভার করার চেষ্টা করছি যতদূর পারছি। পোস্টার রাইটিং এ আসতেছি স্যার, সিমিলার ওয়েতেই। স্যার, হ্যাঁ, আপনি যে 20টা নোটিশ দিয়েছেন এগুলো পড়াই কি যথেষ্ট? অনেক যথেষ্ট বলা যাবে। আমরা সাজেশন যখন দেব তখন আরো কমায় দিব। ওখানে বড় জোর 10টা থাকে, আর যখন সুপার সাজেশন দেই সেখানে 3টা বা 4টা দেই। হ্যাঁ, তো দেখা যায় যদি অ্যানালাইসিস আমাদের ঠিক থাকে, আর ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে, কমন পড়ে যায় ওর মধ্যেই, বুঝতে পারছো? বাট পড়তে হবে তো। আগে যদি তুমি 8 10 15 20টা না পড়ো, পরবর্তীতে ওই 3 4টাও তো আসলে পড়লেই হবে, ব্যাপারটা তো এরকম না। তোমার পড়া থাকলো ওই 3 4টা, যখন আমরা আস্তে আস্তে কমাই নিয়ে আসবো আমাদের অ্যানালাইসিসে, যেন এই জিনিসটা এবার আসতে পারে, তো তখন তোমার ওই জিনিসটা ভালো মতো ঝালাই হলো, এই আর কি। ঠিক আছে? স্যার, একটু কথা বলছিলাম স্যার। বলবো? হুম। উম, বলছি স্যার, এটা কতদিন পরে ক্লাস হচ্ছে? আমি তো অনেকদিন ক্লাসে অ্যাড হতে পারিনি বা কোনো নোটিফিকেশন আসেনি। ওই যে পিডিএফ এর হুম। কথা হুম। বলছেন, আমি পাই নাই স্যার। আচ্ছা, তুমি লাস্ট কবে ক্লাস করছো? আমি লাস্ট ক্লাস করছি হলো গত সপ্তাহে, করিনি, তার আগে করছি। গত ওই যে সপ্তাহে তো হয়ও নাই। হুম, ঠিকই এসে আছে, সমস্যা দিছিলেন, নেই। ও, দিছিলেন। এসে গেলে তো ওই যে এরপর অনেক কিছুই পড়াইছি, তাই না? এসে তো দিয়েছিলাম বহুত আগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে স্যার আমার অ্যাড হইতে পারি না, হয়তো আমার সিস্টেমের কোনো সমস্যা ছিল। অবশ্য আচ্ছা আমারও আচ্ছা। গত সপ্তাহে একটা পরীক্ষা ছিল, আমি এই জন্য আর কি অনলাইনে আচ্ছা আসতে ঠিক পারিনি। আছে, তুমি আজকে লিংক দিবে, সেই লিংকে ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ওই যে লিংক অলরেডি চ্যাট বক্সে দেওয়া আছে, হ্যাঁ, চ্যাট বক্সটা অন করো। স্যার, ও, এখানে চ্যাট ক্লাসের বক্স, তো চ্যাট দেখছি, ক্লাসের ওই যে চ্যাট এখন বক্স। ও, এই যে এখন আবার আসলো। পাঠাইছি, দেখো। হ্যাঁ, 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 ওখান এবার থেকে পেয়েছি। সব পেয়ে যাবে। ঠিক আছে, বা যারা পাও নাই সবাই কালেক্ট করো, হ্যাঁ, যাতে বারবার এই জিনিসগুলো নিয়ে মিস না থাকে। আর এটাই সারা জীবন চলবে। ক্লিয়ার? এই লিঙ্কেই সব সময় তোমরা ক্লাস রেকর্ড পেয়ে যাবে। এই যত লেকচার স্লাইড যা পড়াচ্ছি তোমাদের সবই ওখানে আছে। ঠিক আছে? তোমাদের যা দরকার এই শিট টিট সবই আঁকা আছে, ক্লাস থেকে শুরু করে শিট টিট যা হ্যাঁ। লাগে সবই আছে। ওকে, তাহলে আসো পোস্টার রাইটিং। পোস্টার রাইটিং বুঝার আগে বা শিখার আগে একটা জিনিস মাথায় ঢুকাইতে হবে, সেটা হচ্ছে আগে হচ্ছে দর্শনধারী, পরে হচ্ছে গুণবিচারী। কথাটার মানে তোমরা বুঝো? জি স্যার। দেখতে বলো। সুন্দর হতে হবে। হ্যাঁ, এরপরে ভিতরে কি লিখছো না লিখছো সেটা বিবেচনা করতে হবে, বাট আগে হচ্ছে দেখতে সুন্দর হইতে হবে। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন জি হচ্ছে, স্যার। দেখতে সুন্দর হইতে হবে যেহেতু, দ্যাট মিনস তোমার পোস্টারটা খাতার মধ্যে রিপ্রেজেন্টেশনটা সুন্দর হইতে হবে। না হলে পোস্টারের মোটিভ কি, একটা পোস্টারের মোটিভ হচ্ছে যেন মানুষ পোস্টারটার দিকে তাকিয়ে বা পোস্টারটাকে দেখে মানে ফিল করে যে না, এটার মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু আছে, যেটা থেকে আমরা কিছু জানতে পারলাম বা শিখতে পারলাম বা মাথায় ক্যাচ করবে মানুষের। হ্যাঁ, তো এইটা হচ্ছে পোস্টারের প্রধান হচ্ছে বা প্রথম ফোকাসের বিষয়। সেকেন্ড যেই ইয়াটা আসবে সেটা হচ্ছে পোস্টার ইনফরমেশন, যে জিনিসগুলো থাকবে সেগুলোকেও ভালো মতো চিন্তা করে লিখতে হবে।
বাট আগে তোমাকে খাতার দিকে টিচার যেন তাকাইলে বুঝে না পোস্টারটা লুকেটিভ হয়েছে, হ্যাঁ, লুক্রেটিভ যে না, তুমি দেখতে সুন্দর লাগছে, এই জিনিসটা আগে তোমাকে এনশিওর করতে হবে। তো সেই সেন্স থেকে কি ফরম্যাটে বা কি স্টাইলে লিখলে জিনিসটা ভালো হয়, সেটা আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। প্রথম কথা, এই যে একটা বক্স দেখতে পারতেছো, ধরো এটা তোমার হচ্ছে খাতার মধ্যে একটা বক্স এরকম তুমি করবা। ক্লিয়ার? দেখো, জি স্যার। খাতার মধ্যে এই যে নোটিশও বলছিলাম না একটা বক্স করতে, সিমিলারলি এখানেও পোস্টার রাইটিংও একটা বক্স করবা। আর এই বক্সটা ওই যে তখন তো যেভাবে বলছে যে বক্স কিন্তু উপর থেকে নিচ দিক দিয়ে শুরু করবা, বাট নিচের লাইনটা বা নিচের দাগটা আগে দিবা না, যেখানে শেষ হবে সেখানে নিচের দাগটা টানবা। কথা বুঝছো? আর পোস্টারটা মোটামুটি পুরো পেজটাই নিতে হয়, তো পোস্টারে ফুল পেজটাই তোমাকে আসলে কভার করতে হবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, ধরো এটা তোমার একটা বক্স, এই হলুদ কালার যে বক্সটা আমি করছি সেটা হচ্ছে তোমার একটা বক্স। তো এই বক্সের মধ্যে কোন জায়গায় কি করতে হবে, 6টা জিনিস তোমাকে মোটামুটি হলেও মেনশন করতে হবে। 6টা পয়েন্ট। প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট দুইটা হচ্ছে একটা স্লোগান দেওয়া। হ্যাঁ, গত 15 বছরের যে একটা নাম করা স্লোগান ছিল, কি ছিল বলো? জয় জয় বাংলা। জয় বাংলা। বাংলা, জয় হ্যাঁ, বঙ্গবন্ধু। হ্যাঁ, তাহলে ওই যে ধরো বামে হচ্ছে জয় বাংলা, ডানে হচ্ছে জয় বঙ্গবন্ধু, এইরকম হচ্ছে স্টাইলটা হয়। তো এখন তোমার তো আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখতে হবে না, বা এখন জয় বিএনপিরও কোনো স্লোগান অ্যাড করতে হবে না, তাই না? তোমাকে অ্যাড করতে হবে টপিক রিলেটেড কোনো কানেক্টেড বা করসপন্ডিং বিষয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন চিন্তা করতে হবে যে স্লোগান গুলো যেন সুন্দর হয় এবং তোমার টপিক রিলেটেড জিনিসটা যেন আসে। হ্যাঁ, এমনি একটা স্লোগান তো দেওয়া যাবে না, যেই টপিকের রিলেটেড যে স্লোগানটা বেটার হয় সেটা দিতে হবে। কয়েকটা স্লোগান শিখে রাখলেই হয়ে যাবে। আমাদের টপিকে আমাদের এখানে ফরম্যাটেও দেওয়া আছে। আমার একটা পোস্টার রাইটিং এর পিডিএফ যাবে, ওখানেও 20টা পোস্টার থাকবে, সেই 20টা পোস্টারেও অনেক রকমেরই স্লোগান থাকবে, যেটা তোমরা মনে করো যে না এই জিনিসটা আমার ভালো লাগছে, সেটা তোমরা পিক করে স্লোগান হিসেবে দিতে পারো, আমরা দেখবো, কোনো সমস্যা নেই। বুঝলা তো স্লোগান কিরকম? শর্ট 2-3 ওয়ার্ডে হচ্ছে, দুই ভাগে দুই পাশে লিখতে হবে। এটা হচ্ছে প্রথমে একদম উপরের লাইনে, টপ লাইনে। এরপরে আসো, আমরা 3 নম্বর পয়েন্টে হচ্ছে স্টার্টিং লাইন দিব বা পাঞ্চ লাইন যেটা আমরা বলবো। হ্যাঁ, যে বল ভোট দিয়ে জয়যুক্ত করুন থাকে না? হুম, তো এরকম হচ্ছে তোমরা স্টার্টিং লাইনটা লিখবা। তো इतने स्लाइड के साइड दे टॉप स्लाइड के यार इतने साइड दे কেউ কিছু বলতেছো? আচ্ছা, কি বলতেছিলাম, স্টার্টিং লাইনটা তোমরা এভাবে, এখন ওইটা তো বুঝাইলাম, এখন টপিক রিলেটেড তোমাকে ওই স্টার্টিং লাইনটা খুব সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। এই স্টার্টিং লাইনও আমরা ফরম্যাটে দেখাবো, যে কিভাবে স্টার্টিং লাইন বিভিন্ন টপিকে একটা ফরম্যাট ফলো করে দেখা যায়, এটা দেওয়া যায়। তাহলে এটা থাকবে প্রথমে স্টার্টিং লাইন। এরপরে আসো হচ্ছে 4 নম্বরে বডি স্টেটমেন্ট। এখানে তোমার টপিকের উপর কিছু নির্দেশনা বলো, কিছু বিস্তারিত কথা বলো, যেটাই হোক সেটা লিখতে হবে, পয়েন্টিং আকারে লিখতে হবে অবশ্যই। হ্যাঁ, পোস্টারে যাই লিখবা বডিতে পয়েন্টিং আকারে লিখতে হবে। আচ্ছা, 5 নম্বরে একটা ফিনিশিং লাইন যাবে। ফিনিশিং লাইনটাও কিভাবে হয় আমরা দেখব, এবং লাস্টে কারা পোস্টারটা দিচ্ছে, সার্কুলেট করছে কারা, এই কথাটা লিখে শেষ করতে হবে ঠিকানা নাম দিয়ে। তাহলে দেখো, এই যে 6টা পয়েন্ট মোটামুটি মাথায় তোমাকে রাখতে হবে, এবং অবশ্যই বক্স করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে। এবং এখানে তুমি মাল্টিপল কালার পেন ইউজ করতে পারো, বাট সব কালার পেন কিন্তু ইউজ করা যাবে না। যেমন রেড কালার তোমাদের জন্য প্রোহিবিটেড, স্টুডেন্টদের জন্য তুমি ব্ল্যাক, ব্লু, গ্রিন, এই 3টা মোটামুটি ইউজ করতে পারবা। ঠিক আছে? কলম মানে লুকেটিভ করার জন্য থাকতে পারে না, তুমি কালারিং গুলো চেঞ্জ করছো, তো এই জায়গাটাই তোমরা এই এই কালার পেন গুলো ইউজ করতে পারো। ঠিক আছে? বাট এই 6টা পয়েন্ট মনে থাকবে সবার। একজন বলো তো 6টা পয়েন্ট কি কি? स्लोगन হ্যাঁ, আর মনে নাই? যে ঢাইকে দিছি আর মনে নাই, ভুলে গেছে। বলো দেখি কারা কারা ক্লাসে মনোযোগী ছিল, মনে করো। starting point, body,
হ্যাঁ, তারপর finishing line, ফিনিশিং লাইন, ওকে। লাস্টে কি ছিল? সিগনেচার। আচ্ছা, সিগনেচার বলতে ওইটা একদম। না, মানে সার্কুলেটেড বাই, মানে কারা দিচ্ছে সার্কুলার, মানে পোস্টারটা কারা করছে সেটা হচ্ছে সার্কুলেটেড বাই কারা, তাদের নাম। আচ্ছা, এই হচ্ছে 6টা পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য যেরকম ওই যে টু দা প্রিন্সিপাল সাবজেক্ট, তারপরে বডি, তারপরে নাম ঠিকানা দিতে হয় কার কার, ওই যে ওই টাইপের যে ফরম্যাটটা, এই টাইপের ফরম্যাটও এই পোস্টারে ফলো করা জরুরি। ঠিক আছে, এবার আসো আমরা তাহলে, হ্যাঁ আমরা তাহলে মাইকগুলো অফ রাখবা, যখন অন করবা কথা বলবা আবার অফ করে দিবা, ঠিক আছে, নাহলে যে ডিস্টার্ব হয়। ওকে, তাহলে দেখো একটা অ্যাকচুয়াল পোস্টারে আমরা চলে যাই, যেখান থেকে আমরা শিখতে পারি। দেখো এখানে আমি অনেকগুলো ফরম্যাট এখানে রাখছি, যে বিভিন্ন টপিকের উপর যখন আসে তখন স্ট্যান্ডার্ড অনুযায়ী দুই একটা কমন লাইন কিভাবে লিখা যায়। বাট অবশ্যই এটা কি, আবারও বলছি, রেকমেন্ডেড না। রেকমেন্ডেড না মানে এটা থেকে পড়া প্রয়োজন নেই, পড়বা হচ্ছে অন্য জায়গা থেকে, বা আমার ওইখানে পিডিএফ দেওয়া আছে, ওই পিডিএফ থেকে পড়তে পারো, বা নিজস্ব বই থেকে পড়বা। হ্যাঁ, কিন্তু এখানে আমি যেটা বলি কম্বাইন করে পড়বা। ওই যে একটু আগে কি বললাম, নোটিস রাইটিং এ তুমি ফরম্যাট পড়ো, ফরম্যাট পড়লে হচ্ছে কি, একটা নোটিস রাইটিং থেকেই কয়েকটা টপিক তুমি পারছো, বাট দুই একটা লাইন এক্সট্রা দিতে বলতেছি। তাহলে কি হলো, ফরম্যাট পড়লা, তোমার কম্বিনেশন করলা হচ্ছে দুই একটা এক্সট্রা লাইনের, তাহলে জিনিসটা স্ট্যান্ডার্ড হইলো। কথা বুঝছো এবার? ওখানে কি ছিল, ধরো তোমার হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে নিয়ে যখন নোটিস রাইটিং, কালচারাল ডে নিয়ে নোটিস রাইটিং, ফরম্যাট তো সবগুলোর একই, তাই না? তো ফরম্যাট অনুযায়ী তোমরা পড়লা সবগুলাই, পড়ার পরে যেটা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে ফরম্যাটে তো জাস্ট নর্মালি কিছু লেখা আছে, তো এটা কি স্ট্যান্ডার্ডাইজ করার জন্য তুমি আরেকটা দুইটা এক্সট্রা লাইন একটু ওই টপিক রিলেটেড অ্যাড করলা, তাহলে পুরো জিনিসটা খুব সুন্দর মতো হলো। এখানেও তোমার হচ্ছে যে ফরম্যাট পড়বা, ফরম্যাটে ধরো এখানে দেখো ইফটিজিং, হ্যাঁ, স্মোকিং, করাপশন, প্রিম্যাচিউর প্রিম্যাচিউর ম্যারেজ, ডাউরি সিস্টেম, মানে সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে যেই ধরনের টপিক গুলো আসতে পারে সবগুলোতে এই ফরম্যাটটা আছে। মোটামুটি এগুলো দেখো টপিক দিয়ে কমন লাইন দেওয়া আছে, যে ধরো যদি ইফ টিজিং ইজ নাও এ ম্যাটার অফ কনসার্ন ফর অল, এটা সবার জন্য একটা চিন্তার বিষয় এখন, তাই না? ইট ইজ স্প্রেডিং ইন অ্যান এপিডেমিক ফর্ম, এটা খুব দ্রুত ছড়ায় যাচ্ছে ইফ টিজিং টেক্স এ হ্যাভি টোল অফ লাইফ, হ্যাঁ, এটা জীবনের অনেক বড় একটা ভার। তো যাই হোক, মানে এই জিনিসগুলা দেখো, মানে কমন, সবগুলোর জন্য কমন, ইফ টিজিং এর জন্য বলো, করাপশনের জন্য বলো, মানে কমন। বাট এখানে স্পেসিফিক কোনো কিন্তু কথা নাই যে ইফটিজিংটা ইটসেলফ, মানে ইফটিজিংটাই কেন সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে, হ্যাঁ, বা এটার স্পেসিফিক এইটার কি কি ক্ষতি হচ্ছে। হুম, যে আহ, ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে বা মেয়েরা হচ্ছে বিপদগামী হচ্ছে, তো ইফটিজিং এর এই কথাটা কিন্তু, মানে মূল যেই বিষয়গুলো সেটা স্পেসিফিক্যালি কিন্তু এখানে লেখা নেই। এখানে কমন কিছু কথাবার্তা আছে যে না এটা সবার জন্য চিন্তার বিষয়, এটা অনেক দ্রুত ছড়াচ্ছে, মানে এগুলো জেনারেল কথা, তাই না? কথা বুঝতেছো? এগুলো হচ্ছে জেনারেল কথা। বাট ইফটিজিং নিয়ে যখন তুমি কথা বলবা যে উঠতি বয়সের ছেলেরা বা টিনেজাররা এটাতে বেশি ভুক্তভোগী হচ্ছে, তো তখন কি করাপশনটা কি ওই লাইনের সাথে যাবে? করাপশনরে কি ভুক্তভোগী হচ্ছে কি টিনেজাররা? বলা যায়? না স্যার। না বলা যায় স্যার। না। সেটা স্মোকিং এর ক্ষেত্রে হয়তো যাচ্ছে মোটামুটি, বাট ওই যে ওই টপিকের সাথে কিন্তু এই টপিকের ওই লাইনটা মিলতেছে না বলে ফরম্যাট আমি দেই নাই, কিন্তু টিচিং নিয়ে কিন্তু দুইটা বা তিনটা পয়েন্ট এক্সট্রা তোমাকে দিতে হবে, তাইলেই হচ্ছে ফরম্যাটের এই তোমার পোস্টারটা হচ্ছে ফ্রুটফুল বা ভালো হইলো, স্ট্যান্ডার্ড হইলো। আদারওয়াইজ এই জেনারেল কথাবার্তা লিখলে খুব একটা ভালো মার্কিং আসবে না। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমরা দেখবো, আমরা অবশ্যই ওই যেটা আমরা ওইখানে পিডিএফ এ দিচ্ছি, বা আমি নিচেও হয়তো লিখছি দুই তিনটা, যে ভালো মার্কিং এর জন্য কিভাবে লেখা জরুরি। হ্যাঁ, এখন তোমার কি, তোমার উচিত বা তোমার বুদ্ধি করে কিভাবে পড়তে হবে সেটা বলে দিলাম, যে এই ধরো 5টা লাইন তো এখানে আছে, পাঁচটা, 6টা, 5টা লাইন এখানে আছে, তো এই 5টা লাইন তো সবার জন্যই তুমি দিতে পারতেছো,
খেয়াল করো। তো এইটা পড়লে এই টপিকের উপর 5টা লাইন কিন্তু তোমার মাথায় চলে আসছে। এরপরে যখন হচ্ছে ধরো কোনো পার্টিকুলার টপিক নিয়ে আসছে, আমরা সাজেশনে যেগুলো দিব সেই পার্টিকুলার পোস্টার গুলার উপর ধরো 8-10টা যেটাই দেই না কেন, সেগুলার কিছু 2-3 লাইন এক্সট্রা পড়ে নিলা। তাইলে এইগুলার সাথে ওই 2-3 লাইন অ্যাড করে লিখলে তোমার পোস্টার রাইটিংটা কিন্তু অনেক ভালো হবে। এবার বুঝছো? তো এই ওয়েতে হচ্ছে তোমরা পড়বা। তাহলে দেখো স্লোগান গুলো কিভাবে দিতে পারি আমরা। তোমার প্রথমে দেখো বি অ্যাওয়্যার অফ, ধরো ইফটিজিং টপিকের নাম দিবা, যে ইফটিজিং সম্পর্কে সচেতন হও, সেভ ইউর লাইফ, তোমার জীবন বাঁচাও। কথা বুঝছো? এই যে স্লোগান, সচেতন হও এটা সম্পর্কে এবং তোমার জীবনকে রক্ষা করো বা জীবন বাঁচাও, থাকে না উপরে লেখা যেরকম জিনিসগুলো থাকে, এই এই যে এরকম একটা স্লোগান তুমি অ্যাড করলা। ওই যে প্রথমে বলছিলাম 1 নাম্বার একটা স্লোগান, 2 নাম্বারে একটা স্লোগান। দুইটা স্লোগান, তারপরে হ্যাঁ, তারপরে স্টার্টিং। 3 নাম্বারে আসো। 3 নাম্বারে ছিল হচ্ছে আমাদের একটা কি লাইন ছিল, স্টার্টিং লাইন ছিল। হ্যাঁ, স্টার্টিং লাইনটা এখানে খুব ভালো মতো দেওয়া নাই, যে বি অ্যাওয়্যার অফ ড্যাশ টপিক বিকজ, মানে খুব শর্টে দিছি, এটা না ফলো করাই ভালো। নিচে আরো আছে ওই টাইপের জিনিসগুলো ফলো করবা। সেটা হচ্ছে যে এখানে যেটাই দিছে, ধরো সচেতন হও ইফটিজিং সম্পর্কে, কারণ বিকজ দিয়ে একটা ড্যাশ দিছে, হাইপেন দিছি, কারণ কারণগুলো হচ্ছে আমাদের নিচের এই কারণগুলো। হ্যাঁ, তো এটা তো পড়াইলে আমি বলেই দিলাম। তো এগুলো হচ্ছে জেনারেল কিছু লাইন প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তো এরপরে এটা হচ্ছে বডি স্টেটমেন্ট ছিল। এগুলো এই যে পয়েন্ট করে দেখো, টিক দিয়ে অথবা যে কোনো পয়েন্টিং তোমরা করতে পারো, স্টার মার্ক দিতে পারো, বক্স করে, মানে হাইলাইট করার জন্য যেভাবে করা যায় করতে পারো। আচ্ছা, এরপরে আসো, সো ইট ইজ হাই টাইম উই বিকেম অ্যাওয়্যার অফ ইফটিজিং এন্ড ফলো হেলথ রুলস ডিক্লেয়ার্ড বাই WHO। আচ্ছা, এখন এটাও যে সবার ক্ষেত্রে যায় ব্যাপারটা এরকম না। দিয়েছি আবার এখানে মোটামুটি। তো তুমি চিন্তা করবা যে স্টার্টিং লাইন কোনটা ভালো এবং বটম লাইন কোনটা ভালো হয়। আমরা দেখবো অনেকগুলো, যেহেতু এখানে দেখবো, সেখান থেকে কোনটা ভালো মনে হয় সেটা আমরা অ্যাড করার চেষ্টা করবো। পরীক্ষায় লিখতে হবে তো একটাই, তাই না? তো তুমি একটা পিক করে রাখবা যে এই জিনিসটা আমি পরীক্ষায় আসলে এই স্টার্টিং লাইন দিব, এই বটম লাইনটা দিব টপিক ওয়াইজ। তাহলে এটা গেল বটম লাইন, যে ইট ইজ হাই টাইম, মানে এটাই মুখ্য সময় আমরা এটা সম্পর্কে সচেতন হই এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নীতি অনুযায়ী চলাফেরা করি। আচ্ছা, তারপরে এই যে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ গভর্নমেন্ট ABC কলেজ, এই যে দেখো জেনারেল নাম দিয়ে দিছি। বলছিলাম যে যদি যে কোনো কলেজে বলে, তুমি তোমার কলেজের নাম না দিয়ে XYZ কলেজ দাও বা ABC কলেজ দাও, এরকম দিবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আরো কিছু জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এই যে দেখো ফরম্যাট অনুযায়ী কিভাবে লিখতে হবে এটুক তো বুঝছি নাকি? এটা এখান থেকে তো ক্লিয়ার হয়েছে। জি জি স্যার, স্যার। জি। আচ্ছা, স্যার। ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে যে ভালো বিষয়ের পক্ষে যখন কনসার্ননেস ক্রিয়েট করার জন্য সমাজে লিখতে হয় বা কোনো কিছু দিতে হয়, সেটাও করতে পারে যে যে ভালো বিষয়ের পক্ষে সচেতনতা কি হচ্ছে, যে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার জন্য, ট্রি প্ল্যান্টেশন করার জন্য, বই পড়ার জন্য, সিম রেজিস্ট্রেশন করার জন্য, NID কার্ড, মানে এগুলো নর্মালি আমরা কিন্তু সমাজে বিভিন্ন কাজে দেখে থাকি। তো এগুলো আমরা এই স্টাইলটা ফলো করে করতে পারি। অবশ্যই 4টা জেনারেল লাইন আছে, আরো 2-3টা লাইন তোমরা পার টপিক ওয়াইজ অ্যাড করবা, সেটা বিভিন্ন পোস্টার পড়লে জিনিসগুলো তোমরা ক্লিয়ার হবে। আমি দেখাই, ওটা প্রতি চলে যাই। এরপরে যে ফরম্যাটটা আছে, কোনো অসহায় দুর্গতদের সাহায্য করার জন্য এই ফরম্যাটটা ফলো করতে পারো। হ্যাঁ, দেখো, কাম অ্যাহিড সেভ দ্য হিউম্যানিটি, স্লোগান গুলো ফলো করবা। হ্যাঁ, বিভিন্ন জিনিসে এগিয়ে আসো, মানবতাকে রক্ষা করো, তাই না? কাম অ্যাহিড অ্যান্ড সেভ দ্য হিউম্যানিটি বিকজ, মানে এখানে স্টার্টিং লাইনটা একই রাখছে বা একই দিচ্ছি খুব সহজ করার জন্য। আসলে তো এভাবে না দিয়ে আমরা, চলো একটা অ্যাকচুয়াল জিনিস দেখি। হ্যাঁ, এইখানে দেখো একটা পোস্টার আমি আমার মতো করে লিখছি। সেটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট অ্যাসিড থ্রোয়িং। হ্যাঁ, pointing the barbarity of acid throwing and drawing the notice of the government to bring the criminals under severe punishment। যাই হোক, টপিক যেভাবে আসুক, মানে অ্যাসিড থ্রোয়িং এর জন্য তোমার হচ্ছে কনসার্ননেস তৈরি করার জন্য একটা নোটিশ লিখতে বলছে। তো প্রিভেন্ট অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড থ্রোয়িং কে প্রিভেন্ট করো বা দূর করো, সেভ দ্য নেশন, জাতিকে রক্ষা করো। বি অ্যাওয়ার বা বি অ্যাওয়ার অফ অ্যাসিড থ্রোয়িং এন্ড ট্রাই টু অ্যাভয়েড। হ্যাঁ, এখানে আরেকটু এমফাসাইজ করে লেখার চেষ্টা করছি যে এটা সম্পর্কে সচেতন হও। কারণ দেখো, এখানে আর বি অ্যাওয়ার অফ উপরে দেই নাই, এখানে দিছি যে অ্যাসিড থ্রো সম্পর্কে সচেতন হয় এবং এটা অ্যাভয়েড করার চেষ্টা করো, এটা থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ অ্যাসিড থ্রোয়িং ইজ এ হেনিয়াস অ্যান্ড বারবারাস অ্যাক্ট।
তাই না? এটা একটি জঘন্য এবং বর্বরোচিত কাজ। ডোন্ট থ্রো অ্যাসিড অন এনি ওম্যান হু কুড বি ইয়োর মাদার, সিস্টার অর ডটার। খেয়াল করো, এই লাইনগুলো কি ওখানে ছিল? ওখানেও তো অ্যাসিড থ্রোয়িং করে আসলাম, ছিল না? না তাই স্যার, না? তো ছিল না। অ্যাসিড থ্রোয়িং এর জন্য এটা কিন্তু পার্টিকুলার লাইন, যে যাকে তুমি অ্যাসিড ছুটছো সে হতে পারে তোমার মা, বোন অথবা মেয়ে, তাই না? তাহলে এই যে লাইনগুলো, এটা কিন্তু টপিকের সাথে কানেক্টেড। কথা বুঝছো? হ্যাঁ, দেখো, মেক ফোর্সফুল লস, এনশিওর ক্যাপিটাল পানিশমেন্ট ফর দেম। তাহলে এখানে আইন জারি করতে হবে এবং তাদের জন্য রাজ আহ, মানে রাজ্যের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, তাই না? পানিশ দ্য অ্যাসিড থ্রোয়ার্স এন্ড হেট দ্য অ্যাসিড থ্রোয়ার্স, এদেরকে শাস্তি দাও এবং এদেরকে ঘৃণা করো। প্রিভেন্ট অ্যাসিড থ্রোয়িং এন্ড সেভ দ্য ওমেন। আচ্ছা, তারপরে লাস্ট লাইন লিখছি, এটা প্রিভেন্ট করো এবং মহিলাদেরকে বা মেয়েদেরকে বাঁচাও। ইট ইজ হাই টাইম উই অ্যাভয়েড ইট। তাহলে লাস্ট লাইনটা এভাবে তোমরা ফিনিশিং লাইন দিলা। এখন দেখো, এই যে 3-4টা লাইন পড়লা কানেক্টেড, এর মধ্যে 2-3টা লাইন কিন্তু অ্যাসিড থ্রোয়িং এর জন্যই একদম ডেডিকেটেড। আর তুমি ওখানে 4টা 5টা যেই পাঁচ লাইন গুলো পড়ছো সেগুলো সবগুলোর জন্য যায়, ওইটাও এখানে অ্যাড করে দাও। তাহলে মোটামুটি তোমার 6-7টা কিন্তু পয়েন্টিং চলে আসতেছে। মার্ক হচ্ছে 4। তোমার বলা চলে ফরম্যাটটা যদি ঠিক থাকে, তুমি যদি সুন্দর করে লিখতে পারো, আর বডি লাইনটাই যদি এভাবে 6-7টা বা 4টা, সরি, 4টা মিনিমাম পয়েন্ট তো দিতেই হবে। এর বেশি আমি মনে করি 5টা বা 6টা পয়েন্ট তোমাকে দিলে ভালো। তো যদি এরকম সুন্দর করে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে ফুল মার্কস পাওয়ার আশা রয়েছে। কথা বুঝছো? আচ্ছা। স্যার একটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই। নোটিস আর এই পোস্টারটা হচ্ছে আপনি একটা ক্লাস নেন তো। কেন, কি সমস্যা? ক্লাস মানে নেওয়া তো ব্যাপার না, আজকে বা ক্লাস নেওয়া সলিউশন না, তোমার কি আরেকটু সমস্যা ক্লিয়ার সেটা বলতে হওয়া হবে তো। যায় তো, মানে দুইটা মিলে পোস্টার আর নোটিসের উপর আলাদা একটা পরীক্ষা নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, পরীক্ষা তো নিবই। এই যে নোটিশ পড়াইছি, পরীক্ষা নিচ্ছি নোটিশের উপর। পোস্টার পড়াইছি, এটার উপরও একসাথে করে পরীক্ষা আবার নিব তো। পরীক্ষা তো অবশ্যই চলবে। ক্লাস নেওয়ার কথা বলতেছো, ক্লাস তো অলরেডি আছে, রেকর্ড করাই আছে। তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে এখন বলতে পারো, অথবা ক্লাস দেখার পরে যদি আর সমস্যা না থাকে তো নাই। হ্যাঁ, এখন ক্লাসে কি আর পড়াবো, একই জিনিসই তো পড়াইতে হবে আবার ঘুরে এসে। তোমার যদি কোনো জায়গায় স্পেসিফিক প্রবলেম থাকে যে স্যার এইটুকু বুঝি নেই বা এই জিনিসটা নিয়ে ঝামেলা আছে, সেটা আমাকে এখন বলতে পারো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আপাতত কোনো সমস্যা নাই, এখন পরে সমস্যা বের হলে জানাবো স্যার। আচ্ছা, তাহলে ক্লাস দেখো। সমস্যা থাকলে ইনশাল্লাহ ক্লাস দেখলে ক্লিয়ার হয়ে যাবে, কারণ সবকিছুই আহ চেষ্টা করছি ক্লিয়ার করার। আর অবশ্যই পড়তে হবে, এইগুলো তো রাইটিং পার্ট, এখানে খুব বেশি বোঝানোর তেমন কিছু নাই। বাট কিছু জিনিস ধরায় দেওয়া, যে কিভাবে লিখলে মার্কিংটা ভালো হয়, তাই না? এইটুকুই। এর স্যার বাইরে নিজে আহ থেকে পড়তে হবে। পোস্টার আর এখানে স্যার পড়ার ওইটা, হ্যাঁ। পোস্টারের ক্ষেত্রে আমরা মোটামুটি এভারেজ 15 ওয়ার্ড বা 10 ওয়ার্ডের মধ্যে লিখলেই হবে না? ওয়ার্ড বলতে? মানে সরি, 15 সেন্টেন্স, 15 সেন্টেন্স আর কি। আরে না, এত কেন সেন্টেন্স লিখবো? কি বললাম এতক্ষণ? এই যে এখানে কয়টা পয়েন্ট দিছি দেখো, 1 2 3 4 5টা, 5টা 6টা পয়েন্ট দিলেই হবে। হ্যাঁ, ও, আরেকটা প্রশ্ন মিনিমাম ছিল পাঁচ, আমাদের 4টা 5টা এরকম। স্যার আরেকটা প্রশ্ন ছিল আমাদের হ্যাঁ, পরীক্ষা বলো। মোটামুটি 1 মাসের মতো হলো আর কি, পরীক্ষা হয় না। প্লাস আমরা ক্লাস গুলো হুম, পাওয়ার কথা আমাদের, সেগুলো পাওয়া হইতেছে না আর কি। হ্যাঁ, কোনটা? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষাও সামনে আগাচ্ছে বা আসতেছে, আমরা ক্লাসগুলো পাইতেছি না। শেষে গিয়ে যদি কোন ক্লাসগুলো ক্লাস পাই করছো সেক্ষেত্রে তো সেটা তো বলবা। তেমন একটা পড়ার সুযোগ হবে না। আরে আমি তো এটাই রেকর্ডেড বুঝতেছি না ক্লাস কোন। মানে সকল বিষয়ে আর কি। আচ্ছা, আমরা যখন সকল ভর্তি বিষয়ের হই তখন রেকর্ডেড আমাদের ক্লাস তো মানে হচ্ছে এটা তোমার ইয়ার অনার্স এর যে ক্লাসগুলো দেওয়া সেগুলা। তোমাদের তো আর ক্লাস দেওয়া হবে না, অল অল সাবজেক্টের তো আর আমাদের প্ল্যাটফর্ম থেকে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? সেটা রেকর্ডেড কিছু ক্লাস তোমাদের অনার্স, কি বলে, জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই প্রোভাইড করে, সেগুলোই দিয়ে দেওয়া হবে। বা সেগুলো অলরেডি অনলাইনে আছে, তোমরা যেটা দেখতে পারো, এটা আবার দিয়ে দেওয়ার তো তেমন কিছু নেই। বিভিন্ন টপিকের উপর বিভিন্ন সাবজেক্টের, ধরো তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি,
যার যেটাই আসো না কেন সবগুলো ক্লাসই কিন্তু আপলোড করা আছে, তোমরা অনলাইনে ঢুকলেই পাবা। হ্যাঁ, ওগুলোই সাজিয়ে গুছিয়ে হয়তো দেওয়া আছে। স্যার কারণ কোন ওয়েবসাইটে স্যার আছে, মানে আপনি কোন লিঙ্কে আছে স্যার ওই ক্লাসগুলো স্যার, এই যে অন্য স্যার সাবজেক্টের স্যার? আপনি রাশিদ স্যারকে একদিন একটা ক্লাস নিতে বললেন, আমরা এই বিষয়ে অনেক কনফিউশনে আছি। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বলবো নি। আর ওইটা ওয়েবসাইটে লিখে সার্চ দাও, হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি লাইভ রেকর্ডেড ক্লাস, তাইলেই চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে, তোমরা স্যার, ইউটিউবে পড়া সার্চ দিব থাকলো স্যার? পোস্টার রাইটিং 10টা পড়া থাকলো, হ্যাঁ। আর আজকেই মেবি ঈদের আগে লাস্ট ক্লাস, ঈদের পরে এরপরে আমরা ক্লাস নেব। আর পোস্টার রাইটিং গুলো পড়া থাকলো, আর কোশ্চেন যাবে একটু পরে, পরীক্ষা দিবা সবাই, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে। স্যার আর পোস্টার রাইটিং সাবমিট করে 10টা পড়া স্যারের থাকলো। স্যার পিডিএফটা লিংকে দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দেওয়া আছে অলরেডি, স্যার লিঙ্কটাও অন্যান্য দিয়ে দিচ্ছি ক্লাসে, গ্রুপে। স্যার পোস্টারে স্যার অন্যান্য ক্লাসে স্যার এই ক্লাসগুলো স্যার কোন